অনেকে বিসিএস এ ব্যর্থ হওয়ার পরে মনে করে আমাকে দিয়ে আর কিছু হবে না, আমার কেরিয়ার শেষ, আমি আর কিছুই করতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো বিসিএস একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা। উদাহরণস্বরূপ আমরা যদি 50তম বিসিএস এর কথা ধরি, সেইখানে 2,90,951 জন প্রার্থী আবেদন করেছিলেন, যেখানে পদ সংখ্যা ছিল 2,150টি। অর্থাৎ 135 জন একটি পদের জন্য লড়েছেন। অর্থাৎ প্রার্থীদের একটি বিশাল অংশ নিয়োগ পাবে না, এটাই এই পরীক্ষার গাণিতিক চিত্র। তাই বিসিএস এ কাঙ্ক্ষিত ফল না পাওয়া সবসময় ব্যক্তিগত অযোগ্যতার প্রমাণ নয়, এটি অত্যন্ত সীমিত সুযোগের মধ্যে একটি পরীক্ষার ফলাফল মাত্র। তাহলে একটি প্রশ্ন, কেন কাঙ্ক্ষিত ফলাফল না পেলে নিজেকে এত তীব্রভাবে ব্যর্থ মনে হয়? তাহলে চলুন সাইকোলজিস্টের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যাক। মানুষ অনেক সময় একটিমাত্র পরীক্ষা ধরেন বিসিএস এ ব্যর্থ হওয়ার কারণেই ভেঙে পড়ে না, বরং ভেঙে পড়েন যখন সেই পরীক্ষার ফলাফলকে নিজের জীবনের পরিচয় ও আত্মমূল্যের সঙ্গে যুক্ত করে ফেলেন। বহু বছর ধরে প্রস্তুতি নেওয়া, পরিবারের প্রত্যাশা, সামাজিক মর্যাদা, বন্ধুদের সঙ্গে তুলনা, সব মিলিয়ে অনেকের কাছে একটি চাকরির পরীক্ষার চেয়ে বেশি কিছু হয়ে যায় এই পরীক্ষা। ফলে ফলাফল আশানুরূপ না হলে মস্তিষ্ক ঘটনাটিকে এইভাবে ব্যাখ্যা করে: আমি বিসিএস ক্যাডার হতে পারিনি, আমি যথেষ্ট ভালো নই। এই পরিবর্তনকে কগনিটিভ সাইকোলজিতে সেলফ ওর্থ কন্টিনজেন্সি বা আত্মমূল্যকে একটি নির্দিষ্ট অর্জনের উপর নির্ভরশীল করে ফেলা বলা হয়। যখন ব্যক্তি একটি নির্দিষ্ট অর্জনের উপরে নির্ভরশীল হয়ে যায়, তখন তার ক্যারিয়ারে ব্যর্থতা আসলে বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত না হলে তার মধ্যে কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন ইমোশনাল ইফেক্টস, কগনিটিভ ইফেক্টস, বিহেভিয়ারাল ইফেক্টস এবং ফিজিক্যাল ইফেক্টসের মতো কিছু গুরুত্বপূর্ণ ইফেক্টস তার মধ্যে দেখা যেতে পারে। তাহলে ইমোশনাল ইফেক্টগুলো কি হতে পারে? আত্মবিশ্বাস কমে যাওয়া, লজ্জা বা অপমান বোধ, এবং এই অপমান বোধের জন্য বন্ধুদের সাথে দেখা না করা, ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি হওয়া যে আমি যদি আবারও ব্যর্থ হই বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারি, নিজেকে অন্যদের সাথে তুলনা করা, এই ধরনের আরও অনেক ইফেক্টস তার মধ্যে দেখা যেতে পারে। এবার আসি কগনিটিভ ইফেক্টে। আমার দ্বারা কিছু হবে না এই ধরনের চিন্তা, ওভার জেনারেলাইজেশন, আমার সব শেষ হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে সমস্যা, মনোযোগ কমে যাওয়া, এই ধরনের আরও অনেক সমস্যা তার মধ্যে দেখা যেতে পারে। তাহলে বিহেভিয়ারাল ইফেক্টগুলো কি হতে পারে? বন্ধু বা পরিবারের কাছ থেকে দূরে সরে যাওয়া, নতুন সুযোগে আবেদন করতে ভয় পাওয়া, কারণ মনে হতে পারে আমি যদি আবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন না করতে পারি, পড়াশোনা বা যে কোনো কাজে আগ্রহ কমে যাওয়া, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা তার মধ্যে তৈরি হতে পারে। কিন্তু অনেকেই ফিজিক্যাল ইফেক্টগুলো বুঝতে পারেন, যেমন ঘুমের সমস্যা হওয়া, ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়ার মতো অবস্থা, ক্লান্তি অনুভব করা, মাথা ব্যথা বা শরীরে টান বা অস্থিরতা, এই ধরনের নানান সমস্যার অনুভব করতে পারে। অনেক বিসিএস পরীক্ষার্থী শুধুমাত্র একটি চাকরি হারান না, তারা এমন একটি ভবিষ্যতের কল্পনাও হারান যা তারা বছরের পর বছর ধরে তৈরি করেছিলেন। যেমন, আমি প্রশাসন ক্যাডারে কাজ করব, আমার পরিবার আমার জন্য গর্ব করবে, আমার জীবন এই পথেই এগোবে। কিন্তু যখন সেই কল্পিত ভবিষ্যৎ বাস্তব হয় না, তখন মানুষ অনেকটা শোকের মতো প্রতিক্রিয়া করতে পারে। এই কারণেই বিসিএস এ ব্যর্থতার কষ্ট অনেক সময় সাধারণ পরীক্ষার ব্যর্থতার কষ্টের চেয়েও তীব্র হতে পারে। তাই একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আমি বলতে চাই, বিসিএস এ সফল হওয়া একটি অর্জন, কিন্তু বিসিএস এ সফল না হওয়া কোনো মানসিক বা ব্যক্তিগত ব্যর্থতার প্রমাণ নয়। একজন মানুষের মূল্য নির্ধারিত তার পরীক্ষার ফলাফল, চাকরি বা একটিমাত্র পরিচয় দিয়ে হয় না, বরং মানুষের মূল্য নির্ধারিত হয় তার দক্ষতা, অভিযোজন ক্ষমতা, শেখার সামর্থ্য, সম্পর্কের মূল্যবোধ এবং জীবনের নানা সম্ভাবনার সমষ্টির মধ্য দিয়ে। আমি বিসিএস এ পাশ করিনি, এটি একটি ঘটনা। আমি একজন ব্যর্থ মানুষ, এটি একটি চিন্তা। আমাদের সব চিন্তাই সত্য নয়। আপনিও যদি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে বা এই ধরনের চিন্তার মধ্যে দিয়ে যান, তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখতে পারেন।